My dear children and all of my audiences, Assalamu alaikum. Welcome to my spoken class. Today I am going to start a new spoken class, and everybody should take pens and papers because I will help you learn spoken English with phonetics. My dear children and all of my audiences, welcome to my spoken class. Now I am going to start a new spoken class with phonetics, so everybody should take pens and papers. আজকে দুজনের মধ্যে একটা ডায়লগ তৈরি করব। আমি আমার ফ্রেন্ড রুমা রুমা আমাকে জিজ্ঞেস করছে টিফিন আওয়ার, স্কুলে টিফিন হয়েছে, আমরা রুমে বসে টিফিন খাচ্ছি দুজন। তো রুমা জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইটিং। আমি আনসার দিচ্ছি নুডলস। তারপরে আমি রুমাকে জিজ্ঞেস করছি অ্যান্ড ইউ। রুমা আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইউ ইটিং, আমি বলছি আই এম ইটিং নুডলস। অর্থাৎ রুমা বলছে তুমি কি খাচ্ছ, আমি বলছি আমি নুডলস খাচ্ছি। এবার আমি রুমাকে জিজ্ঞেস করছি অ্যান্ড ইউ, তুমি কি খাচ্ছ। রুমা বলছে সংক্ষেপে এভাবে লিখবে এবং উচ্চারণটাও এভাবে, যেমন আই এম না বলে আই এম ইটিং ব্রেড। রুমা বলছে আই এম ইটিং ব্রেড। আমি রুমাকে বলছি after eating tiffin, let's go out. বলছি after eating tiffin, let's go out. রুমা বলছে আইল, সংক্ষেপে আইল গো না বলে আইল বললেই যথেষ্ট। আবার কেউ ইচ্ছা করলে বলতেও পারে আইল গো, বাট
গো আউট অথবা আই উইল গো, আরও সংক্ষেপে বলা যায় আই উইল, বাট আই ডোন্ট ফাইন্ড মাই ইংলিশ বুক। রুমা বলছে আমি যাব, আই উইল, অর্থাৎ আমি যাব, অথবা আই উইল গো বাট আই ডোন্ট ফাইন্ড মাই ইংলিশ বুক, কিন্তু আমি আমার ইংরেজি বইটা খুঁজে পাচ্ছি না। আমি ওকে জিজ্ঞেস করলাম হোয়ার ডিড ইউ কিপ ইট, অথবা হোয়ার ডিড ইউ কিপ দ্য বুক। রুমা বলছে আই কেপ্ট ইট অন দ্য বেঞ্চ। রুমা বলছে আই কেপ্ট ইট অন দ্য বেঞ্চ। আমরা আবার প্রথম থেকে একটু প্র্যাকটিস করি। রুমা হোয়াট আর ইউ ইটিং। রুমা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাচ্ছ, আমি বলছি আই এম ইটিং নুডলস। এবার আমি রুমাকে জিজ্ঞেস করছি অ্যান্ড ইউ, রুমা বলছে আই এম ইটিং ব্রেড। এবার রুমাকে বলছি আফটার ইটিং টিফিন লেটস গো আউট। আফটার ইটিং টিফিন লেটস গো আউট, অথবা এরকমও বলা যায় go out now, অথবা লেটস গো আউট নাও দিলে আরো ভালো হয়, বেশ সুন্দর হয়। লেটস গো আউট নাও। খাওয়ার পরে বলছে লেটস গো আউট নাও। তো খাওয়ার শেষ হলে আমি রুমাকে বলছি লেটস গো আউট নাও। রুমা বলছে আই গো বাট আই ডোন্ট ফাইন্ড মাই ইংলিশ বুক। রুমা বলছে আমি যাব কিন্তু আমার ইংলিশ বইটা পাচ্ছি না। আমি জিজ্ঞেস করছি হোয়ার ডিড ইউ কিপ দ্য বুক। রুমা বলছে আই কেপ্ট মাই বুক অন দ্য বেঞ্চ। এবার আমরা উপরের অংশ মুছে দেবো। আমি আবার রুমাকে বলছি ট্রাই টু ফাইন্ড আউট। কি বলছি খুঁজে বের করার চেষ্টা করো। আমি রুমাকে বলছি ট্রাই টু ফাইন্ড আউট। এখানে আমরা ফনেটিক্স খেয়াল করি। ফাইন্ড আমরা সাধারণত বলি ফাইন্ড, কিন্তু এটার উচ্চারণ যদি আমরা ফনেটিক্স ইউজ করে বলি, যেমন একটু লং করে আ তারপরে ই, ফাইন্ড, তাহলে শুনতে সুন্দর লাগে, সফট হয়, সুইট হয়, শ্রুতি মধুর হয় আর কি। তাহলে ট্রাই টু ফাইন্ড আউট। রুমা বলছে আই ট্রাই বাট নট ফাউন্ড।
অর্থাৎ এটা ফাউন্ডকে আমরা এরকম বলছি ফাউন্ড। আই ট্রাই বাট নট ফাউন্ড। আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। এবার আবার যাই, আমি বলছি what happened? এবার আমি রুমাকে বলছি what happened? Did you give anybody? তুমি কি কাউকে দিয়েছিলে? এটা মুছে ফেলবো। রুমা বলছে no, I didn't. রুমা বলছে no, I didn't. এটা একটু সংক্ষেপে করে লিখবো। Who has taken? রুমা বলছে no, I didn't. আমি কাউকে দেই নাই। কি বলছে? No, I didn't. But can't understand who has taken my book. But can't understand who has taken my book. অর্থাৎ আমি যখন রুমাকে জিজ্ঞেস করলাম what happened, কি হলো, did you give anybody? তুমি কি কাউকে দিয়েছিলে? রুমা বলছে no, I didn't. But can't understand who has taken my book. অর্থাৎ রুমা টেনশনে পড়ে গেল, আমিও টেনশনে পড়ে গেলাম। সো আমাদের আর বাইরে যাওয়া হলো না। নাও আমিও আমার ক্লাস এখানে স্টপ করে দিচ্ছি। And everybody, let's go. Stop the class. I will meet you another day. I will make another class and meet you in another day. Let's go now. Allah Hafiz.